আমার বাবার ঘটনা মোড়াউল থেকে না সুজাউল থেকে বড়লেখাত রাত্রে রওনা করিয়া আইতরা গর্জি সুরি সাহেব রহমতুল্লাহ আলাই সহ আমরা বিয়ান বাজারি কারি গিয়াসুদ্দিন সাহেব মদ্দুল্লাহুল আলী এরা লগে লাইট কয়েকটার লগে সামনে দেখা যায় বাঘ খাড়া গর্জি সুরি সাহেব নিজে আমরা গফ করছি যে থরথরাইয়া খাপ আরম্ভ করছেন যে গুলা থেকে নি পড়ি যাব আর ওখানে ওখানে কইছেন সাহেব সামনে দিয়ে চোখ উঠাইয়া দেখো সাবর তো চোখ তুলে দিয়া শুধু বাগরে কইছেন একটা কথা কইছেন আমার এটা লড়াইতরা হরিয়া যাও গিয়া লেন ফাত করে গিয়া বনের দিকে উঠে গেছে এটা আজকুল নয়া কথা নাই এগুন যদি ফতোয়াবাজ এগুন যদি ফাইন থাকো এটা সিরকি মাত বেদাথি মাত এগুন ফাড়িয়া না গা এগুন তোর কাছে এটা হরর গফ দিয়ে আর গির গফ দিয়ে কোনো লাভ নাই ও বাবা হইতা নানি ফাড়িয়া না গা কেন ওদের দুধ জাল দিয়ে যে তার বংশে খাইছে না কিন্তু দুধের গফও বিশ্বাস করতো না আর হর থেকে যে গীত তৈরি ওইটার কথা বিশ্বাস করার কথা নেই এটা তো আগেও ঘটিয়ে আইছে হয়তো সফিনা যখন সিংহিরে কইছেন যে তুমি জানো নি আমি আল্লাহ নবীর খাদিম আল্লাহ নবীর গোলাম আমার নাম সফিনা ক্ষুধার্ত সিংহ আইয়া কুকুরের মতো লেন লাড়ানি শুরু করে ইচ্ছে যে সফিনা তুমি দিন নবীর ওফাদার বনতে আমি তোমার ওফাদার বনে গেছি এটা আগ থেকেই ঘটিয়ে আইছে আইসেন না আইসে না কিন্তু এই সমস্ত নিয়ে আপনারা এরা ভিন্ন জিনিস এরা মাঝে মাঝে ফতোয়া আইব বদলাইব আবার জায়গা থাকব এরা সকালে এক ফতোয়া বিকালে এক ফতোয়া ও করোনা আইবার আগে বোঝা গেল যে সারা দুনিয়া লইয়া দিয়ে বুকে খালি বেটিন তো লাগান হাত বান্ধিয়া আর শয়তানের লাগান ফাও চড়াইয়া করোনা হওয়ার পরে পাওয়া গেছে যে না ফাই লাগতে পারে না এর লাগে সামাজিক দূরত্ব বজায় রাখো এই ফতোয়া আটি গেছে কথা আছে না এটা এখন আর ইতারে খুঁজেও পাওয়া যায় না এই ফতোয়াও শেষ হয়ে গেছে এরা ওই লাগে সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি করে এরা হাফ প্যান্ট বাহিনী মসজিদ টেলিভিশন লাগাইয়া রাখে দিস খেলা দেখে বইয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করো কাজ যে আমরা যে মাথিয়ার হইয়ার আমরা যে হদিস কোরআন আলোচনা করি আর আমরা সনদ আছে আমরা তরিকারও সনদ আছে আর প্রত্যেকটা সনদ আল্লাহ নবী পর্যন্ত গিয়ে পৌঁছিস আমরা আস্থা ধরি নাই আর আমরা এক পরিচয় হইল কি যে আমরা পীর মুর্শিদ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আমরা দেখছি মুরব্বী সাহেব বলতে আমরা তো আরো বেশি দেখছই সাবর মায়ার যারা আছেন পীর সাহেব শ্রোতা কিন্তু আরো বেশি দেখছই 80 বছর কম হইতো না তেন আল্লাহর দিনের দাওয়াত লইয়া দুনিয়াতে ঘুরিয়েছেন কিন্তু যে স্লোগান যে আকিদা লইয়া বাড়াইছিল অকটা লইয়া খবর গিয়া পৌঁছিস আর কত আন্তর্জাতিক দেখলাম সিলেট আলিয়া মাঠো 1 বছর আইয়া মিলাদ কিয়াম জায়েজ 12 বছর আইয়া বেদাত বদলিছুন না 20 বছরে 20 বার বদলিছ কিন্তু আমরা বুজুর্গানে কেরাম বদলেন নাই যত ফতোয়া দেওয়া হয়েছিল কোরআন শরীফ হরফ বদলাইতে চাইছিল হরফের কারণে রক্ত দিয়েছেন কিন্তু কোরআন শরীফ হরফ এখন দেখা যায় ফদ্দুল সাবরটাও ঠিক আছে কথা আছেন না জানা এলা ইতমিনান রাখুন যান অবাই মুসলমান হল আমরা রে আল্লাহ ইজ্জত দিয়েছেন আমরা ইজ্জতটারে খুয়াই দিয়ে কেন বলতে আমরা সোচ আমরা ধারণা রে আমরা নিচে নামাই দিচ্ছি আমরা বেইলমা হয়ে গেছি আমার গড় কিলা থাকতো আমার ব্যবসা কিলা থাকতো দুনিয়ার কোনো থাবিজে কোনো ফুয়ে কোনো চিল্লায় কোনো জিকিরে আমার ঠিক করতে পারতো না যতক্ষণ তো আমি মুসলমানই সুরত না ধরছি আমার গড় একজন প্রকৃত মুসলমানের গড় হইত কেন বলতে আমার মা ওপর জেলা আমার উপরে আশা আছে আমার নবীরও আমার উপরে প্রত্যাশা আছে আমার আল্লাহর প্রত্যাশাটা কিতা আল্লাহর প্রত্যাশা আছে বন্দা করলে তোমরা দুনিয়ার থাকি অমুসলমান হইয়াইও না ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা আমার স্বীকারোক্তি লইয়াও আমার সন্তুষ্টি লইয়াও কিন্তু আমরা এই সন্তুষ্টির পথ খুঁজা নিত নাই সমাজে যত অঘটন ঘটে সব কিছু জ্ঞানের অভাব ডিগ্রি আছে কিন্তু জ্ঞান নাই এর লাগে আমরা আল্লাহ নিয়ামত দিচ্ছেন যে আমরা যদি আমরা জ্ঞান রে আমরা জায়গা টানতাম পারি আর আমরা বদলাইতাম পারি
সাউকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কথাটারে গবেষণা শেষ করছে, তাই তো শতবার, হাজারবার, লক্ষবার আমরা সামনে কইছেন যে নিয়ত বালা রাখো, ফরল বালাই দেখলে মন খুশলা। কোরআন শরীফের তো হুতা কর, কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার মনটা সুন্দর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলো জিকান যে সবচেয়ে ধনী মানুষকে ইয়া রাসূলুল্লাহ, যার দিরহাম আছে, দিনার আছে, স্বর্ণ আছে, রসুল্লাহ না, যার এখন বালা মন হয়ে গেছে সবচেয়ে ধনী মানুষ হয়ে গেছে। ই মনে কিতা করে বলতে, ই মনে সাখাওয়াতি দান করে, ই মনে উদারতা দান করে, নিরহংকার মন সৃষ্টি হয়, আল্লাহর কাছে নত হয়ে যায়, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া হয়ে যায়। ও আমার লগে আমরা ঢাকাপুরের হাবিজ সাহেব এখন আইলাম এক গাড়ি কইলা যে একদিন গাজীর ভাড়ার ওখানে না কোন জায়গা খালর মুখ, রাত্রি গভীরে আমার বাবা যাইত্রা দেখো না ফুলের মাঝে হিয়ালোর ফাও হামাইয়া আটকি গেছে। সারা এলাম একে কইলে হিয়াল যারা দেখলে বাড়ি মারি মানুষে মারে, কিন্তু হে যখন বিপদে পড়ে গেছে, হে মুসিবত পড়ে গেছে, তারা উদ্ধার করে দেওয়া আমার দায়িত্ব। এই কথা আইলো কারণে যাইবার সময় দেখি একটা করি গরু লইয়ার একটা গরুর ফাও বারে বারে গেছে। আমরা গাড়ি থামাইয়া কইলাম যে তোমার গরু কষ্ট করে, গরু ফাও ভিতরে আনো। কত ধরনের অমানসিকতা, অমানবিকতা আমরা সমাজে আছে। কেন কেন হচ্ছে এগুলা বলতে, একমাত্র আল্লাহর না চিনার কারণে, আল্লাহর দিনটা না শেখার কারণে। আগে তো মসজিদ মক্তব আছিল, কিছু মানুষের শিখতো, এর লাগে বাচ্চান তো ঘরে ঘরে মক্তব বান্না ক বাচ্চান বিবি বাচ্চান তোরে লইয়া বই একটু আলোচনা করুক। ওটো ওই লোক সবচেয়ে বড়, ওটো আল ইসলার কর্মসূচি। তালামিজের কর্মীরা স্লোগান দেওয়া খুব সহজ, বাস্তবায়ন বড় কঠিন। স্লোগান যে কেউ দিতে পারে, এটা চাপাবাজি, গলাবাজি, কিন্তু বাস্তব ক্ষেত্রে মানুষের বন্ধু সেজ, মানুষকে সুপরামর্শ দাও। ওয়াতাওয়া সাউবিল হাক্কি ওয়াতাওয়া সাউবিস সাবর। কেন বলতেন 95-99% মানুষ এই দেশের বেইলমা হইয়া বড় হইতে আছে, আর যত বড় হইতে আছে তত বড় ডাকুস আসতেছে। কথা ঠিক না? বাচ্চিন্তরে মানুষ মানা, কত নালিশ, কত ঘটনা। আজকে ফতে একজন মানুষের জিজ্ঞাসা দিয়েছে, আমি 1 লাখ টাকা করছি আসছি, এক দেশও যাইতাম, কিন্তু দাড়ি থাকার কারণে আমার যাইতে দেন না, আমি কিন্তু দাড়ি কাটি লিতাম না। ও ভাবি সব লোক একটু কাকে আধা ঘন্টা হয়েছে না। আমার দেখো, তোমার আল্লাহরে নারাজ করি না, দুনিয়া আখিরাত থব হয়েছে। কারণ তোমার রিজিক যদি আল্লাহ ফলাইয়া রাখেন, কোনো অথরিটি নাই তোমারে আটকাইতো, আর আল্লাহর হুকুম হয়ে গেলে কোনো অথরিটি নাই তোমারে বিছানা দিত। তুমি আল্লাহর উপরে ভরসা করিলাও। আল্লাহ ফরমাইছেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ নবী ফরমায়েন যে যখন তোমরা একটা রশির প্রয়োজন হইব, ছাগলের রশির প্রয়োজন হইলে তোমরা আল্লাহর কাছে চাইও, আল্লাহ সেই রশিটা দিতে সক্ষম হোক। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ ছাড়াই দিছি। নেতার গাড়ি তুটিলে ইজ্জত বাড়িব, হমুকর দ্বারও গেলে রিজেক বাড়িব, হমুকর দ্বারও গেলে ধনী হইব, হমুকর দ্বারও গেলে চাকরি হইব, তো ওগুলো আমরা করি। আর যত সব যাইতে এখানেও পয়সা বকল বলতে সব ব্যস্ত যাইতাম, কিন্তু দুজকর ফট ছাড়তে কেউ রাজি নাই। এটা কেমনে হয়? তো শুক্রিয়া আদায় করুক যে আমরা হুশ হয়েছে পর থেকে ও তলকিন পাইছি যে মনটা ভালো করবার কথা। কেন বলতে শরীরের স্বাস্থ্যের পরীক্ষা নেব হইতো নাই, আমার উচ্চতার হাইটের পরীক্ষা নেব হইতো না, আমার সম্পদর, আমার খানদানোর গুরুত্ব হইতো না। গুরুত্ব হইব আমার মনের গুরুত্ব। কথা আছে না? মন বানাও। মুসলমানের মন যদি বনি যায় তাহলে সবচেয়ে বড় ইবাদত হইল গিয়া মনটা আল্লাহ নবীর সুন্নতর পাবন বানাই লওয়া। আর তসবি না মানলেও সওয়াব। কেন বলতে এর ভিতরে কোনো বদনিয়তি নাই। হোক সুবহানাল্লাহ। এটা হইল কি তাসাউফ, এটা হইল কি ফিরাকি, ওটা হইল কি ফুলতলি সাহেব, ওটা চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ দিয়া নিজের চিন্তা বাদ দিয়া দশের চিন্তায় লাগার নাম হইল তাসাউফ। ভুল সূত্রানির নাম হইল কি তাসাউফ। ফিরাকি সেন্স জাগানির নাম হইল কি ফিরাকি। ফিরাকি মানুষের মাথায় খাটল ভাঙ্গে খাওয়ার নাম নাই। মানুষের বন্ধু সেজে মানুষের সুপরামর্শ দান করে গিয়া ইলমে তাসাউফ।
মুরিদ আমরা তো অদর যাওয়া হামাইতরা অদর যাওয়া বাড়াইয়া যাইতরা মুরিদ হল খেনে বলতাম দিশা ঠিক না দেহে মুরিদ হইব গিলা মুরিদ খারে হয় সারা পীর হলোর পীর বড় পীর দস্তগিরে কইতরা মুরিদ হইল গে আম্মাল ইরাদা ফাত্তারকু মা আলাইহিল আদা। যখন আমার বদ খাসলত আল্লাহর পছন্দ খাসলত সম্পর্কে যখন আমি বুঝি শুনিয়া আমার খাসলতরে আল্লাহর পছন্দিদা বানাইবার উদ্দেশ্য করিলিব তখন আমি মুরিদ বনিছি। আমাকে বদলানোর নাম হচ্ছে মুরিদ। কথা বুঝতে পারছি নি? আমাকে পরিবর্তন করার নাম হচ্ছে মুরিদ। সেনে বুঝতে আমার মাঝে যেটা আছে আমরা তো দরজা বন্ধ করি তুইয়া ফিরো রাতুলকে বয়ত যে ফিরসা তুমি যাও করো না কেন তাল গাছ আমার বয়ান যাও করেন না কেন আমরা দুজকের পথ চাটতে রাজি নাউজুবিল্লাহ না। ওয়াজও খেনে আইছি কত ধরনের ওয়াইজ বাড়াইছেন আল্লাহর ওয়াস্তে আমারে দিয়ে ওয়াজ করাই না জান জান্নেওয়ালা মানুষের দ্বারকে বন যান আর কিচ্ছু না হোক আপনারে ডুবাইতো নাই আপনারে ডুবাইতো নাই। আমি আর লিফটের মাঝে লেখা দেখলাম সদ্য বেশি প্রতারক হইতে সাবধান। আমি চিন্তা করলাম সারা দুনিয়া তো সদ্য বেশির বাজার গরম মুসল্লি না হইয়া মুসল্লি বেশ ওয়াইজ না হইয়া ওয়াইজর বেশ জনদরদি না হইয়া জনদরদির স্লোগান এটা সদ্য বেশ না নি এর লাগে খুব সতর্ক। বিশেষ করিয়া আমরা তরিকার কিছু বৈশিষ্ট্য রাখা দরকার। এক বৈশিষ্ট্যর কথা কইলাম যে সব বদলন কিন্তু আমরা জায়গাতে আছি। কথা ঠিক না? এটা আমরা জায়গাতে আছি। দ্বিতীয়ত হইল কি যে আদর্শ দিয়া মানুষের দরদি বনিয়া মানুষকে সুপথে আনতে হইব। কোনো উচ্চবাচ্য করিয়া নাই, কোনো কটাক্ষ দিয়ে কোনো দিন কোনো উদ্দেশ্য হাসিল হইছে না। আল্লাহ নবীর আখলাক দিয়ে দুনিয়া আলোকিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি ভর কোনো মখলুকের জবান দিয়ে কষ্ট দিছেন না। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া দুনিয়ার জিন্দগির সুন্দর করতে হয়, আসবাব দিয়ে সুন্দর করা যায় না, আখলাক দিয়ে সুন্দর করতে হয়। সেই আখলাক তো আমরা খুঁজি না, আমরা বাচ্চান্তরে খুঁজানি বাদ দিলে সে বাচ্চান্তরে এক জিনিস খুঁজাই খালি মেরিট, GPA 5, গোল্ডেন A+। কেন বলতে খামাই করে খাওয়াইত এর লাগি তো এই ঘটনা ঘটিয়া যার। আজকে মা বাবার কদর কমছেন না বাড়ছে? ডিগ্রি বাড়ের, পয়সা বাড়ের, কিন্তু মা বাবার কদর কমের। আজকে মিসামাত বাড়েনি না কমের? বাড়ের। দেশ উন্নয়ন ওর কিন্তু মিসামাত বাড়ের, জুলুম বাড়ের, দুঃখা বাড়ের। কারণ আমরা নবীর আদর্শ খুঁজানিত নাই, আল্লাহর পরিচয় খুঁজানিত নাই, আমার উদ্দেশ্য খুঁজানিত নাই। আমি ববগুলো ইয়া চলিয়ার আর কত অজুহাত ওটার কারণে হটা পারছি না, হটার কারণে হটা পারছি না। কিন্তু নমাজও ইত্যাদি আমি যাইমু বা আগামীতে হজুজ করি একবারে না লইম, এটা একটা অজুহাত। তুমি হজ যাইবে এখন কি গ্যারান্টি আছে? কথা ঠিক না? নানাবিধ সমস্যা।